ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 29শে আগস্ট শুক্রবার এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ, আমি এই ভিডিওতে স্পেশাল 12টি রাশির মধ্যে 4টি রাশির নাম বলবো, যে রাশিগুলি আগামীকাল 29শে আগস্ট শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এদের কাছে। দেখুন, প্রাপ্তি যোগ এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের জীবনে কম্পালসারি থাকতেই হবে, এটা কিন্তু নয়। অনেকেই ভাবেন যে প্রাপ্তি যোগ এমন একটা জিনিস যে প্রত্যেকের জীবনেই থাকবে, এটা কিন্তু সবচেয়ে বড় ভুল ধারণা। কারো কারো জীবনে প্রাপ্তিযোগ থাকে, আবার কারো জীবনে থাকে না। বিষয়টা হচ্ছে, যাদের জীবনে প্রাপ্তিযোগ থাকে তাদের তো প্রাপ্তি ঘটে যায়, কিন্তু যাদের জীবনে প্রাপ্তিযোগ থাকে না তারা টিকিট কেটে কেটে নিজের অর্থকে একদম বিসর্জন করে দেয়। যে কারণে আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করি বা বলি যে নিজের জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। শুধু টিকিট কাটার বিষয় বলে নয়, কিন্তু আপনি জন্মছক বিচারের মাধ্যমে আপনার আগামী দিনগুলি কেমন যাবে সেটা কিন্তু জানতে পারবেন। আপনার জীবনে, অর্থাৎ যাদের জীবনে লোন রয়েছে, প্রচুর ঋণ রয়েছে, কি করে রিকভারি করবেন সেটাও কিন্তু জানতে পারবেন। এছাড়াও আপনার জীবনে যে ধরনের সমস্যা থাকুক না কেন সেটা জন্মছক বিচার করলে কিন্তু বলে দেওয়া সম্ভব। আর টিকিটের কথায় যদি বলি, টিকিটের ক্ষেত্রে কিন্তু জন্মছক বিচার করলে প্রথমত আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা সেটা জানতে পারবেন। আপনার কোন দিনটা শুভ, প্রতিদিনই তো আপনার শুভ নয়, কিছু কিছু দিন থাকে যে দিনগুলো শুভ, সে কোন দিনটা সেটা জানতে পারবেন। আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি সেটা কিন্তু জানতে পারবেন, কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার। মানে একই রাশির তো হাজারো বা লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু যে টার্গেট নাম্বারটি আমি বলবো একটাই, মানে একই। তা কি হয়? আপনারাই বলুন, হয়? কখনোই নয়। যে কারণে আমি বলি, আগে টিকিট কেটে কেটে অর্থকে অপচয় না করে নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও দেখিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, টার্গেট নাম্বার কি, কোন দিনটি শুভ, এই সমস্ত কিছু জানতে পারবেন। যারা জানতে চাইছেন বা আগ্রহী রয়েছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আর হ্যাঁ, আপনাদের যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, জানেন না, তারা হাতের ছবি তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে। তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 29শে আগস্ট 2025 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 29শে আগস্ট 2025 সূর্যোদয় হবে ভোর 5:18 আর সূর্যাস্ত যাবে বিকেল 5:56। আর আগামীকাল তিথি থাকছে ষষ্ঠী এবং তারপর সপ্তমী, পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে ব্রহ্মযোগ এবং বৈদ্রযোগ, নক্ষত্র থাকছে স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র। আগামীকাল তৈতিলকরণ থাকছে। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 10:02 থেকে 11:37 পর্যন্ত থাকছে। মানে সকাল 10:02 থেকে 11:37 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন,
কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, আমি প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও দিই এবং এই ভিডিওটি আমি যে দিই সেটা আপনাদের প্রত্যেকের যাতে উপকার আসে সেই হিসাব করে দিই। কিন্তু বিষয় হচ্ছে, এখানে আমি যতই চেষ্টা করি প্রত্যেকের জীবনে আমি প্রাপ্তি ঘটাতে পারবো না ভিডিওর মাধ্যমে। কিন্তু যারা পার্সোনালি আমার সাথে দেখাচ্ছেন, জন্মছক বিচার করাচ্ছেন বা রেমেডি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে পারছি। তাদের ক্ষেত্রে যে প্রত্যেকের ক্ষেত্রে পাচ্ছি তা নয় আবার, কারণ আমি অনেককে রেমেডি দিই না। যাদেরকে রেমেডি দিই তাদের ক্ষেত্রে প্রাপ্তি করবে, এটাই বাস্তব। রেমেডি আমি প্রত্যেককে দিই না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা সময় নষ্ট না করে নিজের জন্মছকটি একবার হলো বিচার করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আসুন এবার আমি আপনাদেরকে জানাই 29শে আগস্ট শুক্রবার দিন 4টি রাশির নাম, যে 4 রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে আগস্ট শুক্রবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 29শে আগস্ট শুক্রবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 6 থেকে সকাল 9টা 55 পর্যন্ত এবং দুপুর 12টা 12 থেকে বিকেল 5টা 25 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে আগস্ট 2025 হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 3। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8টা 8 থেকে সকাল 9টা 30 পর্যন্ত এবং দুপুর 1টা 5 থেকে বিকেল 5টা 13 পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো সেই রাশিটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 3। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 20 থেকে সকাল 9টা 55 পর্যন্ত এবং দুপুর 2টো 42 থেকে সন্ধ্যে 6টা 9। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে আগস্ট শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মকর রাশি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে দুপুর 1টা 16 থেকে সন্ধ্যে 7টা 32 পর্যন্ত। ধন্যবাদ।